আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা এক্সেলে মার্কশিট তৈরি করব। কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায় এবং এই মার্কশিট তৈরি করতে গিয়ে আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হই, মূলত সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে একটা এক্সেলের ওয়ার্কশিট বা ওয়ার্কবুক এখানে নিয়ে নেই, এটার একটা নাম দেই মার্কশিট। ওকে, এবার আমরা সেকেন্ড শিট, আমরা যে কোনো শিট নিতে পারি। আমি সেকেন্ড শিট নিলাম, এখানে আমরা মার্কশিট তৈরি করব। ধরে নিলাম একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তো প্রত্যেক স্টুডেন্টের জন্যই সাধারণত একটা করে মার্কশিট তৈরি হয়, আমরা জানি। আবার সব স্টুডেন্ট মিলে একটা মার্কশিট তৈরি হয়, তো সেটা আমরা পরে দেখব। আমরা দেখব একজন স্টুডেন্টের মার্কশিট আমরা কিভাবে তৈরি করতে পারি। তো প্রথমে আমরা পেজ লেআউটে যাই। এখানে পেজ লেআউটে গিয়ে পেজ সেট আপটা আমরা একটু দেখি। পেজ সেট আপ যেভাবে আছে এভাবেই থাক, আমরা এটার উপরেই করি। মার্জিন চলে আসছে। তো এখানে আমরা লিখি একজন স্টুডেন্ট, লিখি স্টুডেন্ট ওয়ান। স্টুডেন্ট ওয়ান, তো স্টুডেন্ট ওয়ান অর্থাৎ একজন ছাত্র, তার একটা মার্কশিট আমরা এখানে তৈরি করব। তো প্রথমেই আসবে হচ্ছে তার নাম, নেম, সরি, এখানে প্রথমে আমরা নেম স্টুডেন্ট ওয়ান, এরপরে এখানে দেই সাবজেক্ট। সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার। সে আমরা কিছু ডিফল্ট এখানে নাম দিয়ে দিলাম। এরপরে আমরা আসব সাবজেক্টের পরে আসবে হচ্ছে আমার পয়েন্ট। আমরা এখানে মার্কস দেই। সাবজেক্টের পরে মার্কস, তারপরে মার্কের পরে আসবে গ্রেড। তো খুবই সিম্পল একটা মার্কশিট আমরা তৈরি করি। এখানে দেখি কি রেজাল্ট আসে। তো আমরা এখানে সাবজেক্ট, গ্রেড, মার্ক এগুলো সবই দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দিই। ওকে, বর্ডার দিলাম। এটাকে আমরা একটু সেন্টার করি, একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, বোল্ড করে দিলাম। তো আমাদের এখানে হচ্ছে যে একজন স্টুডেন্ট আসলে কত মার্ক, কোন মার্কে কোন গ্রেড হবে সেটা, তো সেটা আমরা দেখব। আমরা একটু গ্রেডের একটা চার্ট করি জাস্ট বোঝার জন্য। গ্রেড টেবিল, এখানে আমরা দিলাম যে 80 বা তার উপরে যদি সে পায় তাহলে তার গ্রেড হবে এ। তারপরে 70 বা তার উপরে যদি আসে তাহলে, সরি, এখানে এটাকে দিই এ প্লাস। তারপরে সে, তার গ্রেড হবে এ। 60 বা তার উপরে হলে বি প্লাস। তারপরে 50 বা তার উপরে হলে গ্রেড হবে বি। 40 বা তার উপরে হলে গ্রেড হবে সি। আর 40-এর নিচে যদি হয় তাহলে এফ, ফেল। তো এরকম একটা গ্রেড টেবিল আমরা তৈরি করলাম জাস্ট আমাদের বোঝার জন্য। ওকে,
তাহলে আমরা এখানে এখন সূত্র লিখব যে কত মার্ক হলে সে কোন গ্রেডটা দেখাবে। তো আমরা গ্রেডে আসি, এখানে এসে সমান চিহ্ন দিই, এখানে আমার কন্ডিশন ব্যবহার করতে হবে, ইফ কন্ডিশন। তো আমরা ইফ লিখি, ইফ মার্কস হচ্ছে সি, বাংলার মার্কস হচ্ছে C6 গ্রেটার ইকুয়াল কত 80। তাহলে কি ঘটবে, ডাবল কোটেশনের মধ্যে A প্লাস হবে। ওকে, যেহেতু কোনো ভ্যালু নেই সে ফলস দেখাচ্ছে, আমরা একটু দেখি 80 চলে আসছে এ গ্রেড, তার মানে আমাদের ফাংশনটা ওয়ার্কেবল এখন কাজ করছে। ওকে, এখন আমি যদি এখানে কোনো কারণে 70 দিই সেক্ষেত্রে কি আসবে, আমি যদি এখানে 40 দেই 30 দেই কাজ করছে না, তার মানে 80 দিলে কাজ করছে, 90 দিলে করছে, 81 দিলে করছে, 100। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র 80 ক্যালকুলেট 80 এটা ক্যালকুলেটের জন্য যেই ফর্মুলাটা দরকার আমরা সেটা দিয়েছি, বাকিগুলো দেই না। তো আমরা বাকিগুলো একটু বসিয়ে দেই। আবার ইফ C6 এর ভ্যালু যদি 70, C6 গ্রেটার ইকুয়াল 70, 70 যদি হয়, 70 বা তার উপরে যদি হয়, তাহলে কি দেখাবে আমরা বলে দিচ্ছি তাকে, তখন তুমি এ শো করবা। ওকে, তাহলে একটু আগে আমরা 70 দিয়েছিলাম, আমাদের কাজ করছিল, আমার 75 দিয়ে এ চলে আসছে 75, আমরা 69 দিয়েই কাজ করছে না। ওকে, তার মানে এটা ঠিক আছে। ওকে, এরপরে আমরা আবার আরেকটা লিখি, তাহলে এবার যদি 70 এর নিচে হয় তাহলে কি আসবে, ইফ C6 গ্রেটার 60 কমা, তাহলে কি আসবে, আমাদের গ্রেড টেবিলে কি আছে, যদি 60 বা তার উপরে হয় তাহলে আসবে বি প্লাস। এখানে ইকুয়াল বাদ পড়ছে, তাহলে 60 বা তার উপরে যদি আসে, আচ্ছা কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে ফর্মুলা লেখাটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এটাকে উঠাই, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তার মানে আমরা এবার যদি এখানে 60 দেই, বি প্লাস চলে আসছে। এবার আমার হচ্ছে 50, তাহলে ইফ C6 গ্রেটার ইকুয়াল 50, তাহলে কি করবে, সে দেখাবে হচ্ছে বি। ওকে, আমরা এখানে একটু কারেকশন করে দিই, এখানে বি প্লাস ছিল, এটা হবে বি। ওকে, তাহলে আমি এখানে 55 দেই, বি চলে আসছে, 50 দিল, বি চলে আসছে। ওকে, এবার আমার বাকি আছে হচ্ছে 40 বা তার উপরে আসলে কি হবে, আবার ইফ লিখি, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এবার এই ব্র্যাকেটের মাঝখানে আমি লিখি C6 গ্রেটার ইকুয়াল 40, তাহলে কি ঘটবে, C6 গ্রেটার ইকুয়াল 40 হলে কমা দিয়ে আমাদের আসবে হচ্ছে কি সি। ওকে, তাহলে আমরা একটু দেখি, এখানে আমি 45 দিই, সি 40 সি, যদি আমি 39 দিই ফলস আসতেছে, তার মানে এখন আমার
শুধু লাস্টের গ্রেডটা বসাতে হবে। ওকে, আবার একটা ইফ লিখি, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ। ওকে, ব্র্যাকেটের ভিতরে লিখব C6। এবার কি হবে, যদি 40-এর নিচে হয় তার মানে C6 লেস 40, অর্থাৎ C6 এর ভ্যালু অর্থাৎ আমার সাবজেক্টের মার্ক যদি 40-এর নিচে হয় তাহলে কি হবে, F। ওকে, আমরা 39 লিখি F। ওকে, ডান। তাহলে আমার ফর্মুলাগুলো মনে হয় সব ঠিক আছে। ওকে, আমি এখন এখানে একটু মার্ক বসাই। ইংলিশে 71, ম্যাথে 85, ফিজিক্সে 55, কম্পিউটার সায়েন্সে আমি এখানে দিলাম 35, আর বাংলায় আমি এখানে দিলাম 69। ওকে, তো খুব সুন্দরভাবে আমার গ্রেডশিটটা, মার্কশিটটা তৈরি হয়েছে। জাস্ট এই ফর্মুলাটা দিয়ে এখন আমরা মার্কশিটটা তৈরি করে ফেললাম। খুবই সিম্পল। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।